এডুকেশন ওই শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় 2025 শিক্ষাবর্ষে তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাব কেনার 10,000 টাকা তোমরা কবে পেতে চলেছো। তো কালকে যে ভিডিওটি তোমাদের বানিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটিতে কিন্তু তোমাদের বলা ছিল 13 তারিখ অর্থাৎ 10, 12 এই সমস্ত তারিখগুলোতে কিন্তু তোমার টাকা ছাড়া হয়নি, 13 তারিখে কিন্তু টাকা ছাড়া হবে। তো সেই কথা মতোই কিন্তু কালকেও অনেকে টাকা পেয়ে গেছো। সেই সমস্ত কমেন্টগুলো কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে দাদা টাকা পেয়ে গেছি কলকাতা থেকে। তো তোমাদের কিন্তু অনেকেরই টাকা পেয়ে গেছো, যারা টাকা পাওনি তারা কিন্তু অপেক্ষা করো, তোমরা কিন্তু টাকা পেতে চলেছো। তো কত দেরি হতে পারে আর ট্যাবের টাকা পেতে তোমাদের বলে রাখি, দেখো ট্যাবের টাকা তোমরা কিন্তু এখনও যদি তোমাদের 100% শতাংশতে তোমাদের ধরা হয়, তাহলে আমি তোমাদের বলছি যে 20% লোক কিন্তু ট্যাবের টাকা পেয়েছে, এখনও 80% লোকের বাকি রয়েছে ট্যাবের টাকা পেতে। অনেকের এমন হয়েছে যে স্কুলে সবাই পেয়ে গেছে যে তুমি একাই পাওনি, কিন্তু অপেক্ষা করো, তার মধ্যেও কিন্তু সেই 80% লোকের মধ্যেও কিন্তু তুমি পড়ো, সেই টাকা কিন্তু তোমাকে দেওয়া হবে, তুমি কিন্তু ট্যাবের টাকা অবশ্যই পাবে। তো এই মাসটা কিন্তু অপেক্ষা করো, এই মাসের মধ্যেই কিন্তু তোমাদের ট্যাবের টাকা সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার কথা রয়েছে। তো দেখে নেওয়া যাক কালকে যে সমস্ত কমেন্ট করেছিলে তোমরা, কারা কারা ট্যাবের টাকা পেয়েছো এবং কারা কারা ট্যাবের টাকা পাওনি, সমস্ত কিন্তু প্রশ্নের উত্তর আজকে দেবো ভিডিওতে। আগেতে যে ভিডিওটা করেছিলাম তরুণের স্বপ্ন প্রকল্প 2025 টাকা কবে পাবো ট্যাবের, স্যার আমাদের স্কুলে সবাই পেয়ে গেছে, এখনও আমি পাইনি। স্কুলে জিজ্ঞেস করলে কিছু বলছে না, কি করব কিছু বুঝতে পারছে না। দেখো তোমাদের স্কুলে যেহেতু সবাই পেয়ে গেছে, তুমি অপেক্ষা করো। তোমার যদি ব্যাংকের ডিটেলস অথবা তোমার ডিটেলস যদি সম্পূর্ণ ঠিকঠাক থাকে, ভেরিফিকেশনের ডিটেলস, তাহলে তুমিও কিন্তু ট্যাবের টাকা পাবে। একটু অপেক্ষা করো, এই মাসের মধ্যে কিন্তু পাবে। আমার সব কিছু কমপ্লিট হয়ে আছে, তাও এখনও টাকা পাইনি। অপেক্ষা করো, ট্যাবের টাকা অবশ্যই পাবে। তোমাদের সবার কাছে কিন্তু একটাই কথা আমার, যে তোমরা এই মাসটা কিন্তু অপেক্ষা করো, ট্যাবের টাকা অবশ্যই পাবে। আর 14 তারিখ সকালে 7:30 বাজে কলকাতায় এখনও টাকা ঢোকেনি, টাকা ঢুকবে, তোমাদের কিন্তু অপেক্ষা করো। এক একটা ডিস্ট্রিক্টে এক এক টাইমে কিন্তু টাকা ঢুকছে, কোনো অসুবিধা নেই। দেখো আরেকজন কমেন্ট করেছে আমি পেয়ে গেছি আজকে, তো তাই কিন্তু বলছি তোমরা অপেক্ষা করো, সবারই টাকা ঢুকবে, সবাই টাকা পাবে। তার নিচে আরেকজন কমেন্ট করেছে দাদা টাকা পেয়ে গেছি, আরেকজন কমেন্ট করেছে পেয়ে গেছি কলকাতা থেকে। তাহলে তোমরা দেখো পরপর কিন্তু কলকাতা থেকে কিন্তু অনেকেই টাকা পেয়ে গেছে। এর থেকে বুঝতে পারছো কিন্তু কলকাতাতে আগের কিন্তু টাকাটা দিচ্ছে, অন্য জেলাতে কিন্তু পরে দেবে হয়তো, কিন্তু কলকাতায় কিন্তু আগে সবাই পেয়ে যাচ্ছে। আমাদের পুরো স্কুল এখনও ট্যাবে কেউ টাকা পায়নি। অপেক্ষা করো, এই মাসের মধ্যে কিন্তু ট্যাবের টাকা পেতে চলেছো। দাদা দাদা লাটাগুড়ি স্কুলে কেউ পায়নি, অপেক্ষা করো, তোমরা সবাই ট্যাবের টাকা পাবে। এই মাসটাই কিন্তু অপেক্ষা করতে হবে তোমাদের। আমি নর্থ 24 পরগনাসের একটা স্কুলে পড়ি, স্কুলে এখনও কেউ টাকা পায়নি, কবে টাকা পেতে পারি আশা করা যাচ্ছে তোমাদের ফেব্রুয়ারি মাসের আগে, অর্থাৎ জানুয়ারি মাসের এন্ডে 30 বা 31 এই সমস্ত টাইমে কিন্তু তোমরা টাকা পেতে পারো। আমার নর্থ 24 পরগনা থেকে বলছি, আমার সেলফ ভেরিফিকেশান অনেক দিন আগেই হয়ে গেছিলো, অ্যান্ড সার্টিফিকেট আমার আছে, অ্যান্ড সব কিছু ঠিক আছে। এখন 4:19 বাজে, আবার টাকা পাইনি। অপেক্ষা করো, টাকা পাবে, অসুবিধার কোনো ব্যাপার নেই। দাদা বিকেল 3টে বেজে গেল, আমি অ্যাকাউন্ট চেক করলাম বাট টাকা পাইনি, ভেরিফিকেশান অলরেডি কমপ্লিট। ভেরিফিকেশান যদি সবার কমপ্লিট থাকে তাহলে সবাই টাকা পাবে, অপেক্ষা করো। 13 তারিখ হলো, এখন বিকেল 5টা হয়ে গেল, টাকা পাইনি। তো তোমরা কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকেই টাকা পাওনি এবং অনেকেও কিন্তু আবার টাকা পেয়েও গেছো। যারা টাকা পাওনি তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা এই মাসটা অপেক্ষা করো। থ্যাঙ্কস ফর মোটিভেশন, ওয়েলকাম। আমার এবার 6 তারিখ পুনরায় সাবমিট করা হয়েছে, তাহলে কবে পাবো? 6 তারিখ যেহেতু তোমরা সাবমিট করেছো, তোমার কিন্তু ফেব্রুয়ারি মাসের পরে পাবে তুমি। ভোকেশনাল স্ট্রিমে কি টাকা পাবো আজ? অবশ্যই টাকা পাবে, কিন্তু টাইম দিতে হবে। কিন্তু এক একটা জায়গায় এক একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক এক সময় টাকা ঢুকছে। দাদা বলছি আমি তো অনেক আগে ভেরিফিকেশন করেছিলাম, সেপ্টেম্বর 21 তারিখে আমি ভেরিফিকেশন করেছি, ঠিক আছে দাদা, আমি তো এখনও টাকা পাইনি, আজকে 13 তারিখ। অপেক্ষা করো, তোমাদের সবাইকে বারবার একটা কথা বলছি যে অপেক্ষা করো। কত ওয়েট করবো গো, কত মাস ধরে ওয়েট করছি, আর মনে হচ্ছে যে আজ পাবো। অবশ্যই পাবে। তোমরা এই নেগেটিভ কমেন্টগুলো কিন্তু করা বন্ধ করো, যে টাকা পাবো না, হয়তো টাকা দেবে না, এমন কোনো ব্যাপার নেই, টাকা পাবে। মেন যেই কথাটা হচ্ছে, তোমাদের ট্যাবের টাকা দেওয়ার যেই মেন ফান্ড, সেটা কিন্তু কোনোভাবেই ছিল না। 8 তারিখের পর সেই ফান্ড টাকা কিন্তু দেওয়া হয়েছিল, 8-9 তারিখ টাকা দিয়েছে, 10, 11, 12 কিন্তু আবার টাকা দেওয়া বন্ধ ছিল, 13 তারিখ অর্থাৎ কালকেও কিন্তু আবার টাকা দেওয়া শুরু করেছে। ফাইনালি টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে চলে এলাম।
কংগ্রাচুলেশন। আমি পাইনি এখনও, অপেক্ষা করো, পাবে দাদা। সেলফ ডিক্লারেশন হয়নি, সেলফ ডিক্লারেশন না হলে কিন্তু সেলফ ডিক্লারেশন তোমাকে জমা দিতে হবে। আমি টাকা পাইনি 13 জানুয়ারি, অপেক্ষা করো, পাবে। কল্যাণীতেও আমি এখনও পাইনি, অবশ্যই পাবে, অপেক্ষা করতে হবে তোমাদের সবার। হুগলি জেলার টাকা এখনও ঢুকছে না, না পাওয়া নিয়ে প্রচুর চিন্তার মধ্যে আছে, অবশ্যই পাবে। তোমাদের যেটা বললাম ফান্ডের কিন্তু একটা প্রবলেম ছিল, সেইটা কিন্তু আস্তে আস্তে ঠিক করা হয়েছে, তো তোমরা কিন্তু ট্যাবের টাকা অবশ্যই পাবে। সব ঠিক আছে, তাই এখনও পাইনি, কখন পাবো বলতে পারবেন? আমার মিদনাপুর ডিস্ট্রিক্টের স্টুডেন্ট। আচ্ছা, আমি পাইনি, আজকে ট্যাবের টাকা ঢুকবে 13 তারিখ। আমার টাকা ঢুকেনি এখনও, মুর্শিদাবাদে এখনও টাকা পেলাম না, টাকা পাইনি। দুর্গাপুর থেকে বলছি, আমি পাইনি, আর পাবো না টাকা, আমি পাইনি, আমি এখনও টাকা পাইনি। তো তোমাদের আমি যেটা প্রথমেই বলেছিলাম যে তোমাদের যদি 100% ধরা হয় শতাংশতে, তাহলে কিন্তু তোমরা 20% টাকা পেয়েছো, 80% টাকা পাওনি। তো তার প্রমাণ কিন্তু এখানে পেয়ে গেলে, এখানে কিন্তু অনেকেই টাকা পেয়েছে। অর্থাৎ যদি 10 জনের মধ্যে 10 জনের মধ্যে ধরা হয়, 10 জনের মধ্যে কিন্তু তোমরা 4 জন টাকা পেয়েছো আর 6 জন টাকা পাওনি। তাহলে সেই হিসাবে তোমরা বুঝতে পারছো এখনও কিন্তু অনেকেই টাকা পাওনি, তোমরা কিন্তু টাকা পেতে চলেছো, অপেক্ষা করো, অবশ্যই টাকা পাবে। তো চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তরুণের স্বপ্ন প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে হলে।